29 তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার বিস্তারিত তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছে আজকের ভিডিওতে। আপনারা জানেন যে এই মন্থা, ঘূর্ণিঝড় মন্থার জন্য কিন্তু বাংলার অবস্থাও খুব একটা ভালো নয়। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও আবার অত্যন্ত ঘর্মাক্ত বোধ দেখা দিচ্ছে। আবার অধিকাংশ জায়গাতে কিন্তু বৃষ্টির সতর্কতা বজায় রয়েছে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনো সম্পূর্ণভাবে কিন্তু দুর্যোগ কাটেনি। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এই মুহূর্তে যে ছবি রাখছি সেই ছবি হচ্ছে যে মন্থা, সেই মন্থা কোথায় একেবারে আশ্রয় পড়েছে, কোন জায়গা দিয়ে সেটি গিয়েছে, এই সমস্ত ভিডিও আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে। তবে এবার আমি চলে যাচ্ছি সরাসরি বাংলাতে। বাংলার আবহাওয়া কিরকম থাকবে, বৃষ্টি বজ্র মোডে, সেটা একটু বোঝার চেষ্টা করব। বাংলার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সেটাও কিন্তু আগে ভাগে আপনাদেরকে জানিয়ে রাখছি। আমি একেবারে শুরুতেই দক্ষিণবঙ্গটা দিয়ে শুরু করব, কারণ দেখতে পাচ্ছেন যত বেলা গড়াবে তত কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 11টা থেকে শুরু করে দুপুরবেলা পর্যন্ত যদি আমরা এগোই তাহলে দেখতে পারবো যে যত সময় এগোবে তত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে এই বৃষ্টিটা চলবে কিন্তু এই রাত্রি 8টা 9টা ধরে রাখুন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি কোন কোন জায়গাতে বৃষ্টি হবে সেটাও ডিটেলস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সর্বোচ্চ যে সময়টাতে বলছে যে গোটা বা দক্ষিণবঙ্গের ওপরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তা হলো দুপুর 2টো। এবার একটু ডিটেলসে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কলকাতা, তার সঙ্গে চন্দননগর মানে হুগলি পড়ে গেল, আরামবাগ, বর্ধমান জেলা, শান্তিপুর, নদিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, তার পাশাপাশি আপনার কোলাঘাট, খড়গপুর, অর্থাৎ এই সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে পুরো যে লাইনটা দেখতে পাচ্ছেন এই সমগ্র জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে। দুপুরবেলা নিস্তার নেই, অনেকগুলো জেলাতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, বজ্রগর্ভ মেঘের সঞ্চার, বাজ পড়বে কয়েকটি জেলাতে, পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হবে। উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। আপনারা জানেন যে হুগলি, হাওড়া, তার সঙ্গে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে রীতিমতন ঝড় বৃষ্টি হয়েছে কয়েকটি জায়গাতে, কিছু কিছু পকেটে হয়েছে, তবে হয়েছে। আর সেটাও কিন্তু হয়েছে ঘূর্ণিঝড় মান্থার জন্য। আর এবার আপনাদের সামনে যে ছবি রাখবো তা আরেকটু ডিটেলস রাখার চেষ্টা করছি। যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতেই পারছেন যে উড়িষ্যা সংলগ্ন, ঝাড়খণ্ড, তারপরে আপনার বিহার, এই সব জায়গাতে তো বৃষ্টিপাত হবেই এবং ভালো মতন হবে। কতটা শক্তিশালী ভাবুন এই মান্থা, যে সেই সুদূর অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সেই অঞ্চলগুলোতে গিয়ে হিট করেছে আর তার রেশ পৌঁছে যাচ্ছে এদিকে বিহার, উত্তরবঙ্গ পর্যন্ত। ফলে পরিষ্কার যে যদি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি তাহলে দক্ষিণ 24 পরগনা, তার পাশে হাওড়া, তার পাশে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, এবং অবশ্যই যেটা বাদ দিলে চলবে না তা হলো হুগলির একটা বিস্তীর্ণ অংশ এবং বর্ধমান জেলা, এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান তো রয়েছেই, বীরভূমও রয়েছে। এই সব জায়গাতে মানে গোটা দক্ষিণবঙ্গটাকে যদি আমরা একটু ভালো করে ফোকাস করি তাহলে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে দুর্গাপুর, বাঁকুড়া, মাঝিলাম, সিউড়ি, দুমকাটা যদি অন্য রাজ্য হয়ে গেল তবুও, বর্ধমান, আরামবাগ, নৈহাটি, সর্বত্র সর্বত্র কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিউড়ি, কাটোয়া, বর্ধমান, প্রত্যেকটি জায়গাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল এবং বৃষ্টিপাত হচ্ছেও। পাশাপাশি আপনাদেরকে এটাও বলবো যে উপকূলবর্তী অঞ্চল যেগুলো মানে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের যে উপকূলবর্তী অঞ্চল সেই অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সব পুরো সারা গোটা দুপুরবেলা এবং বেলার দিকেও কিন্তু এই একই রকম ছবি আমরা দেখতে পারবো। এবং সমুদ্রের দিক থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প কিন্তু ভালো নয়, শীত আটকে দেয়। এই জলীয় বাষ্প ঢুকছে এবং গরম বাড়বে, বৃষ্টির সম্ভাবনা থাকবে, তার পাশাপাশি ঘর্মাক্ত বোধও অনুভব হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই ডিরেকশনটা উল্টো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠান্ডা পড়বে না, এমনটা পরিষ্কারভাবে বলে দেওয়া যায়। এবার একটু উত্তরবঙ্গের দিকে যাই। উত্তরবঙ্গের বিভিন্ন অংশ যেরকম ধরে নিতে পারেন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, তার সঙ্গে আপনার আরো আরো যে সকল অঞ্চলগুলো রয়েছে, শিলিগুড়ি রয়েছে তার মধ্যে, এবং সিকিম তো বৃষ্টি হবেই, দেখাচ্ছেই আপনাদের সামনে এই মুহূর্তে স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সারা দিনটাকে যদি আমরা দেখি খুব ভালো করে তাহলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা চলে যাই তারপরের দিন অর্থাৎ 30 তারিখ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
এই পূর্ণিয়া, ভাগলপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সব জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সব মিলিয়ে দেখতে গেলে গোটা পশ্চিমবঙ্গেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সব থেকে বেশি যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জায়গাগুলোকে মার্ক করছে সেটা আবার আপনাদের সামনে রাখবো। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার, তার পাশাপাশি বৃষ্টিপাত। গোটা বাংলাতেই বলতে গেলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে 29 তারিখের জন্য। আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে নেই, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার পাশাপাশি বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার, বাজ পড়বে বিভিন্ন জায়গাতে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতেও একই রকম সতর্কতা। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং জেলায়। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তা হলো যে ঝাড়গ্রাম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই সকল জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাও কোথাও কোথাও থাকছে, এবং সেটাও বিক্ষিপ্তভাবে। ফলে 29 তারিখটাকে যদি আমরা সামনে রাখি তাহলে কিন্তু বাংলা শুকনো থাকবে না, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর অন্যদিকে এই যে সাইক্লোন, মানে এই যে মান্থা, এটা যে সরে গেছে, এটা যে হিট করে গেছে ল্যান্ডে, সেখানে তো পরিস্থিতি ভয়ঙ্কর, কিন্তু বাংলাতেও এর রীতিমতন প্রভাব পড়েছে বলে উল্লেখ করা যায়। গোটা 29 তারিখের আবহাওয়ার রিপোর্ট আপনাদের সামনে রাখলাম। কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কোন জেলা থেকে আপনারা এই খবর দেখছেন বা কোন রাজ্য থেকে এই খবর আপনারা দেখছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।